আমেরিকা এবং চায়নার যুদ্ধ চলাকালীন সময়ে এমন একজন চাইনিজ স্নাইপার যে কিনা ভয়ানক তাণ্ডব চালাতে থাকে এবং একে একে উড়িয়ে দেয় পুরো আমেরিকা টিম। এই চাইনিজ স্নাইপারের নাম এবং ছবি পুরো আমেরিকায় ছাপা হয় এবং আমেরিকান স্নাইপাররা উত্তাল হয়ে যায় তাকে মারার জন্য এবং এখানে প্রাচীনকালের যুদ্ধের সময়কার কিছু ফুটেজ দেখানো হয়। মুভির শুরুতেই আমেরিকার কিছু গাড়ি বহর দেখা যায় যেখানে চাইনিজ স্নাইপাররা অপেক্ষা করতে থাকে তাদের জন্য সাটাসাট শুয়ে দিতে থাকে। এখন আমেরিকার একজন হেভি মেশিন গান বের করে তাদের উপর তাণ্ডব চালানোর জন্য ক্যাপ্টেন তাদেরকে সতর্ক করে দেয় এবং অন্যদিকে মেশিন গানের গুলি ঝড় তুলে যায় সেই সোলজার। মারাত্মক স্কিলের সাহায্যে ক্যাপ্টেন গুলি এড়িয়ে যায় এবং টার্গেট লক করে দেয় এনিমির মাথায় এবং গেঁথে দেয় নিখুঁত এক হেডশট। এবার সিন পাল্টে দেখানো হয় আমেরিকার বেসমেন্টে এক চাইনিজের লাশ এবং তারা প্ল্যান করে এই লাশের টোপ দিয়েই তাদেরকে ফাঁদে ফেলে শেষ করার। অন্যদিকে চাইনিজ সেনারা প্রস্তুত হতে থাকে যুদ্ধ মোকাবেলা করার জন্য এবং কম বয়সী একজন সোলজার রাজি না হওয়া সত্ত্বেও তাকে রেখে যাওয়া হয় কারণ কিছু অফিসার আসবে ইন্টারভিউর জন্য এবং সে অফিসারদের সামনে কান্নাকাটি করে বলে তাকে যুদ্ধে যাওয়ার জন্য এবং কান্নাকাটি দেখে তাকে অনুমতি দেওয়া হয়। ক্যাপ্টেন তাকে বলে তুই নিশ্চয়ই কান্নাকাটি করেছিস, আচ্ছা এসেছিস যখন ভালো মতো যুদ্ধ করবি, হয় মরবি নয় জয়ী হবি। তারা রওনা হয় যুদ্ধের জন্য এবং তারা দেখতে পায় তাদের অফিসারের লাশ এখনো পড়ে। 2-3 সোলজার পাঠানো হয় তাকে আনার জন্য। ক্যাপ্টেন চারিদিক ভালোভাবে দেখতে থাকে এবং একটা লেজার দেখে সে বুঝে যায় এখানে আমেরিকান স্নাইপার আছে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে সকলকে সতর্ক করে দেয় এবং সৈন্যরা সেফ নিতে থাকে যে যার মতো এবং এখানে গুলিবিদ্ধ হয়ে একজন সৈন্য মারাও যায়। ক্যাপ্টেন জুম করে ভালো করে দেখে তাদের লোকেশন খুঁজে বের করার চেষ্টা করে। তখন দেখতে পায় একজন এনিমি তাদেরকে টার্গেট লক করেছে এবং ক্যাপ্টেনের হুঁশিয়ারিতে সেই সোলজার মাথা সরাই নিয়ে বেঁচে যায়। অন্যদিকে দেখা যায় একজন সঙ্গী গুলিবিদ্ধ হয়ে আহত রয়েছে। ক্যাপ্টেনের কাছে পারমিশন চাইলে ক্যাপ্টেন বারণ করা সত্ত্বেও মাথা সরাতে টার্গেট লক করে দেয় আমেরিকান স্নাইপার। এবার ক্যাপ্টেন পজিশন নিতে থাকে তাদের মাথায় বুলেট গাঁথানোর জন্য। বাকি সোলজারদের বলেন এনিমিদের উপর এলোপাতারি অ্যাটাক। সেই সুযোগে পজিশন নিয়ে নেয় ক্যাপ্টেন। অন্য একজন সোলজার চামচ মাধ্যমে লোকেশন খুঁজে বার করার চেষ্টা করে। এইদিকে চলতে থাকে এলোপাতারি গুলির বৃষ্টি এবং আমেরিকানরা পজিশন চেঞ্জ করতে বাধ্য হয়। আবার ক্যাপ্টেন সুযোগ বুঝে গড়াগড়ির মাধ্যমে পজিশন নিয়ে নেয় আমেরিকানদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এইদিকে দেখতে থাকে চামচের মাধ্যমে লোকেশন। সেই সময় আমেরিকানের স্নাইপার দুর্দান্ত একটি শট নিয়ে যায় চামচের উপর, কিন্তু তার চক্ষু শক্তি অসাধারণ হওয়ায় সে বুঝতে পারে কোথা থেকে গুলি চালানো হয়েছে। অন্যদিকে ক্যাপ্টেন সাকসেস হয় তার সঙ্গীদের ড্রাই আসতে। এবার চাইনিজ ক্যাপ্টেন জুম করে এনিমি লোকেশন দেখতে পাওয়ায় একটি প্ল্যান করে বসে তার সঙ্গীদের সাথে। প্ল্যান অনুযায়ী পজিশন নিতে থাকে ক্যাপ্টেন। অন্যদিকে তাদেরকে বলা হয় ক্যাপ্টেন বলার সঙ্গে সঙ্গে তারা দুজন স্থান পরিবর্তন করবে। তারা অপেক্ষায় থাকে ক্যাপ্টেনের আদেশে এবং ক্যাপ্টেনের আদেশ পাওয়া মাত্রই তারা দুজন স্থান পরিবর্তন করে। অন্যদিকে ক্যাপ্টেন কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এনিমির মাথায় টার্গেট লক করে এবং কেটে দেয় নিখুঁত এক শট, যা সত্যি অসাধারণ। এমন নিখুঁত শট দেখে আমেরিকান স্নাইপার তো হ্যাবাসাকা খেয়ে যায় এবং বুঝতে পারে কোনো সাধারণ স্নাইপার নয়। এর মধ্যেই ক্যাপ্টেন দেখতে পায় কোথা থেকে এক বাচ্চা যেন তাদের সেই অফিসারের লাশের কাছে এসে কেমন কাঁদতে থাকে যেন সে তার পূর্ব পরিচিত। আবার দেখা যায় বাচ্চাটি লাশটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এমন সময় ক্যাপ্টেন বাচ্চাটির পায়ের ধারে একটা শট নেয় এবং তাদেরকে বার্তা দেয় এই বাচ্চাটিকে আমরা চিনি না। আমেরিকান স্নাইপাররাও বাচ্চাটির পায়ের কাছে এক শট নিয়ে বোঝায় তারা বাচ্চাটির কোনো ক্ষতি করবে না। গুলি দেখে বাচ্চাটির বুঝতে বাকি থাকে না এখানে কি চলছে। আবার আমেরিকান স্নাইপাররা বাচ্চাটির দিকে একটি টিনের কৌটা ছুঁড়ে মারে। টিনের কৌটার ভিতর খাবার থাকায় বাচ্চাটি ক্ষুধার্ত থাকায় বাচ্চাটি খাবার সঙ্গে সঙ্গে খেতে লাগে। এরকম ভাবে বেশ কয়েকটি টিনের কৌটা বাচ্চাটির দিকে আমেরিকানরা ছুঁড়ে মারে। খাবারের লোভ দেখিয়ে বাচ্চাটিকে তারা তাদের ডেরায় নিতে চায় এবং শেষ মুহূর্তে তারা সেটা করতে সাকসেস হয়। বাচ্চাটি টিনের কৌটা দেখে সেখানে দৌড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমেরিকানরা তাকে টেনে নিয়ে যায়। এদিকে চাইনিজ ক্যাপ্টেন সেনাদের অর্ডার দেয় তাদের যে কোনো একজনের পিঠে লোহার শেল পেট বেঁধে প্লাস্টিকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। বাকি সেনাদের সাহায্যে দড়ির মাধ্যমে সে নিচে নামতে থাকে। এটি দেখে আমেরিকান স্নাইপারদের বুঝতে বাকি থাকে না তাদের প্ল্যান কি এবং সেই মোতাবেক তারা পজিশন চেঞ্জ করতে থাকে। তাই তারা পজিশন নিতে স্থান চেঞ্জ করে এবং লক্ষ্য করে টিনের শেলের উপর শট নেয়। টিনের শেলটি শক্ত হয়, বুলেটের কোনো প্রভাবই ফেলে না সৈন্যের উপর। সে তার লক্ষ্য নড় থাকে এবং নিচে নামতে থাকে। আবার আমেরিকান স্নাইপাররা তার টিনের শেলের উপর আবারও আক্রমণ করে। টিনের শেলটি ভারী হয়, সে নিচে পড়ে যায় এবং আবার উঠে দাঁড়ায়। ব্যর্থ না হয়ে সে নিচে নামতে থাকে। ক্যাপ্টেন এটি দেখা মাত্রই বাকি সেনাদের অর্ডার দেয় তাদের উপর এলোপাতারি গুলি ছোড়ার জন্য, যার ফলে আমেরিকানরা পজিশন চেঞ্জ করতে বাধ্য হয়। কিন্তু তাতে লাভ হয় না কারণ আমেরিকানরা টিনের শেলের উপর গুলি চালাতে থাকে লাগাতার।
টিনের শেলটি অনেক মোটা হয়, সৈন্য বারবার বেঁচে যায় গুলির আঘাত থেকে। লাগাতার এমন আক্রমণের ফলে সৈন্য হিমজিম খেয়ে যায় টিকে থাকতে। এবার আমেরিকান স্নাইপারের নজরে পড়ে সেই দড়ির পর যে দড়ির সাহায্যে সৈন্য নিচে নামতেছিল। তখন টার্গেট করে একটি মারাত্মক শট নেয় আমেরিকান স্নাইপার দড়ির উপর। এমত অবস্থায় উপায় না পেয়ে সৈন্যটি দুই হাত দিয়ে টিনের শেলটি ধরে রাখে, কিন্তু আমেরিকান স্নাইপার তার দুই হাতে গুলি মেরে ঝাঁঝরা করে দেয়। চাইনিজ সৈন্যটি বুঝতে পারে সে বাঁচতে পারবে না, তাই সে চিৎকার করে চীনের জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে এবং বলে, মার আমাকে মার। দেশের জন্য এমনভাবে প্রাণ ত্যাগ করা দেখে বাকি টিম মেম্বাররা কান্নায় ভেঙে পড়ে এবং এর মধ্যে নতুন সেনা ফুসলে থাকে এবং মনে মনে প্রতিজ্ঞা করে নেয় সে এর শেষ দেখে ছাড়বে। ইতিমধ্যে দেখা যায় বাচ্চাটি পুনরায় আবার আসে এবং তার হাতে একটা ইঞ্জেকশনের পট দেখা যায়। ক্যাপ্টেন ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে যে এটি কিছুক্ষণ বেঁচে থাকার জন্য ইঞ্জেকশন। বাচ্চাটি সাবধানে ইঞ্জেকশন দেওয়ার পর অপেক্ষা করতে থাকে তার জ্ঞান ফেরার জন্য। ক্যাপ্টেনও বিষয়টি লক্ষ্য করতে থাকে এবং দেখতে পায় তার জ্ঞান ফিরছে এবং জ্ঞান ফেরার পর সে বাচ্চাটির সঙ্গে কি যেন কথা বলতে থাকে, যেটি দেখে বোঝা যায় তারা পূর্ব পরিচিত। সেনাটি অফিসার হওয়ায় আশপাশ দেখে বুঝতে বাকি থাকে না এখানে কি চলছে। আবার দেখা যায় বাচ্চাটি নিজের গন্তব্যে ফিরে যাচ্ছে। এবার চাইনিজ সেনারা এক মারাত্মক প্ল্যান করে বসে এবং ক্যাপ্টেন তাদেরকে দুজনকে এমনভাবে অভিনয় করে মাটি করতে বলে যেন তারা মনে করে সত্যি সত্যি সেখানে তারা মাটি করতেছে, যার ফলে আমেরিকান স্নাইপাররা পজিশন চেঞ্জ করতে বাধ্য হয় এবং চাইনিজ ক্যাপ্টেনও পজিশন নিয়ে নেয় তাদেরকে খতম করার জন্য। তারা দুইজন মাটি করার অভিনয় করতে থাকে কাঠের পুতুলের সাহায্যে। ক্যাপ্টেনও ভালোভাবে পজিশন নিয়ে নেয় তাদেরকে খতম করার জন্য। যখনই আমেরিকান স্নাইপাররা কাঠের পুতুলকে ফায়ার করার জন্য পজিশন থেকে উঠে দাঁড়াবে, তখনই চাইনিজ ক্যাপ্টেন দুই মারাত্মক শট নিয়ে দুইজনকেই খতম করে দেয়। এমন মারাত্মক শট কিলিং দেখে আমেরিকান স্নাইপার ক্যাপ্টেন তো হতভম্ব হয়ে যায়। তখনই সে মেশিন গান সেট করতে থাকে তাদেরকে আলোকাতারে গুলি মেরে পজিশন থেকে ছিটকানোর জন্য, কিন্তু তখনই সে দেখতে পায় একটি গ্রেনেড সেখানে পড়ে রয়েছে। সেনারা আসা মাত্রই সেই গ্রেনেড লক্ষ্য করে মেশিন গান ফায়ার করতে থাকে। ভয়ানক এক ব্লাস্টের সাথে একজন চাইনিজ সৈন্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ক্যাপ্টেন সেটি দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ে। সেটি ছিল ক্যাপ্টেনের ভাই, তার ভাইয়ের এমন মৃত্যুতে ক্যাপ্টেন কান্নায় ভেঙে পড়ে। বাকি থাকলো তারা দুইজন। পজিশন নেওয়ার পর দেখতে পায় এক আমেরিকান মনের সুখে চা খাচ্ছে। তখন ক্যাপ্টেনের ইশারায় সেই সৈন্য চায়ের কাপটাই উড়িয়ে দেয়। এমন আক্রমণ দেখে সেই আমেরিকান তো ভয়ে হতভম্ব হয়ে যায়। এদিকে ক্যাপ্টেন তার মারাত্মক স্কিলের সাহায্যে কিছুক্ষণ পর পর শট নেয়। এভাবেই চলতে থাকে কিছুক্ষণ। ক্যাপ্টেন স্কিলের সাহায্যে চলে আসে সেই সেনার কাছে, যে কিনা এনিমি মাথা বের করে ক্যাপ্টেনের উপর গুলি চালানোর জন্য। তখনই মারাত্মক এক হেডশট নিয়ে বসে সেই সোলজার। এমন নিখুঁত হেডশট দেখে বাকি দুই টিম মেম্বার বুঝতে পারে তাদের আজ রক্ষা নেই। ক্যাপ্টেন এমন হেডশট দেখে তার মাথায় হাত রেখে তাকে অনুপ্রাণিত করে। এইদিকে ইঞ্জেকশনের প্রভাব কমে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলতে থাকে সেই অফিসার। তার জ্ঞান যেন না হারায় সেই জন্য চাইনিজ সেনারা চিৎকার করে করে গান গাইতে থাকে এবং তাকে জাগানোর চেষ্টা করে, চিৎকার করে করে তাকে ডাকতে থাকে সে যেন জ্ঞান না হারায়। এইদিকে আমেরিকান ক্যাপ্টেন সেই চাইনিজ ক্যাপ্টেনের নিউজ দেখতে পায়, নিউজ ছাপা সেই পেপার দেখতে পায়। নিউজ দেখে সে আরো বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে এবং সে যে কোনো কিছুর বিনিময়ে সেই ক্যাপ্টেনকে চায়। এটি নিয়ে নিজের টিম মেম্বারের সঙ্গেও তর্কতর্কি হয়। তারা মাইকের সাহায্যে চাইনিজ সেনাদের উদ্দেশ্যে বলতে থাকে, চাইনিজ ক্যাপ্টেন যদি তাদের হাতে স্বেচ্ছায় ধরা যায় তাহলে তাদের লাশ নিয়ে যেতে দেওয়া হবে। এই কথা শুনে ক্যাপ্টেন দেশের জন্য তার প্রাণ ত্যাগ করতে রাজি হয় এবং তাদেরকে বোঝাতে থাকে দেশের স্বার্থে তার প্রাণ কিছুই না। অতঃপর ক্যাপ্টেন স্যালেন্ডার হয় আমেরিকানদের কাছে এবং তার পিছনে করে এক সেনাকে নিয়ে আসে সেই অফিসারের লাশ নিয়ে যাওয়ার জন্য। আমেরিকানরা এটি দেখা মাত্র এই ক্যাপ্টেনের পায়ের কাছে একটা শট নেয় এবং তাকে মাইকের সাহায্যে বলতে থাকে, তোমার পিছনে অন্য কোনো সৈন্য কেন? এমন চালাকি দেখলে দুজনকেই গুলি করে উড়িয়ে দেব। ক্যাপ্টেন তখন ইশারা করে বলতে থাকে যে সেই সৈন্য সেই অফিসারের লাশ আগে নিয়ে যাবে, তারপর সে তাদের কাছে যাবে। আমেরিকানরা শর্তে রাজি হয় এবং সেই সোলজার সেই অফিসারের লাশ পিঠে করে নিয়ে যেতে থাকে। অফিসারের লাশ কাঁধে করে নিয়ে যাওয়ার সময় সেই ক্যাপ্টেনকে চিরবিদায় দিতে থাকে এবং দেখতে পায় সে কান্না করতে থাকে। লাশ নিয়ে যাওয়ার সময় কোথা থেকে যেন হঠাৎ এক গুলি এসে সেই সোলজারের হাঁটুতে গেঁথে যায়। এমন আক্রমণ দেখে ক্যাপ্টেন রাগে ক্ষোভে প্রচণ্ড ক্ষিপ্তে সে বোমের পিন খুলে এবং দৌড়াতে থাকে আমেরিকানদের ঘাঁটির উদ্দেশ্যে। ঘাঁটিতে পড়া মাত্রই ভয়ানক এক ব্লাস্টের মাধ্যমে ক্যাপ্টেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এমন করুণ মৃত্যুতে ক্যাপ্টেনের এমন ভয়ানক মৃত্যুতে বাকি দুই টিম মেম্বার কান্নায় ভেঙে পড়ে। এদিকে একজন আমেরিকানও ব্লাস্টের জন্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই পাশ থেকে আমেরিকানদের অকিটকি বেজে ওঠে এবং আমেরিকান ক্যাপ্টেন অকিটকি তোলা মাত্র এসে শুনতে পায় তাদের মেজরের গলার আওয়াজ।
সে বলতে থাকে গুলি আমি চালিয়েছি, আর দেখা যায় এখানে পুরো একটি ইউনিট নিয়ে হাজির হয়েছে। সে বলতে থাকে তুমি ওই চাইনিজ অফিসারের লাশ কেন নিয়ে এসেছো, তার লাশের ভিতরে এমন ইনফরমেশন থাকতে পারে। এদিকে স্নাইপার বলতে থাকে আমি আসার সময় তার লাশ ভালোভাবে সার্চ করে নিয়ে এসেছি। অন্যদিকে মেজর বলতে থাকে সে যেহেতু একজন উপর লেভেলের অফিসার, তার দেহের ভিতরে ইনফরমেশন থাকতে পারে। এইদিকে নতুন যোদ্ধা লিও তার সহযোগীকে দড়ির মাধ্যমে তার কাছে নিতে থাকে। এটি দেখে সে আমেরিকান মেজর বন্দুক তাক করে এক শটেই তাকে খতম করে দেয়। সে মারা যাওয়ার সময় তাকে কিছু একটা বলতে থাকে। অন্যদিকে সেই অফিসারের জ্ঞান ফিরে এবং সে দেখতে পায় যুদ্ধ এখনো থামেনি। অফিসার দড়ি ধরে টান দেয় লিওকে সতর্ক করার জন্য। তখনই অফিসার লিওর উদ্দেশ্যে দড়ি ধরে টান দেয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে এটি আমেরিকানদের নজরে পড়ে যায়। পরবর্তীতে লিও সেটি বুঝতে পারে যে অফিসার তাকে কিছু বলতে চায়। সঙ্গে সঙ্গে সে পজিশন চেঞ্জ করে। এদিকে আমেরিকান স্নাইপাররা বুঝতে থাকে যে সে কোনো তথ্য শেয়ার করতেছে। অফিসার তার হাতে রক্তের মাধ্যমে কিছু একটা লেখে এবং সেটি উঁচু করে লিওকে দেখায়। সঙ্গে সঙ্গে অপর পাশ থেকে আমেরিকান স্নাইপার তার হাত তাক করে শট নেয়, কিন্তু অফিসার আবারও লিওকে সেই তথ্যটি দেখিয়ে দেয়। তখনই আবারও আর একটি শট নিয়ে সেই অফিসারের হাত ঝাঁঝরা করে দেয় আমেরিকান স্নাইপার। এরপর মেজর কিছু সৈন্য পাঠায় সেই অফিসারের লাশ নিয়ে আসার জন্য। লিও সেটি দেখতে পায়। এইদিকে চাইনিজ অফিসার মারা যাওয়ার জন্য সে ইঞ্জেকশনের মাধ্যমে বাতাস তার ফুসফুসের ভিতর ঢুকে দেয়। এটি দেখে আমেরিকান স্নাইপার সেটি লক্ষ্য করে গুলি করে ভেঙে দেয়। এদিকে লিও মারাত্মক হেডশট দিতে থাকে সেই সেনাদের। একে একে হেডশট দিতে থাকে এবং খতম করতে থাকে। ভাই রে ভাই, কি মারাত্মক হেডশট! এদিকে লিও দেখতে পায় সেই অফিসার মারা যায়। এটি দেখে লিও কান্নায় ভেঙে পড়ে, কারণ তাদের মিশনই ছিল তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া। এমন হেডশট দেখে আমেরিকান মেজর তার সেনাদের অর্ডার দেয় কামান নিয়ে এসে তাক করতে। মেজরের অর্ডার শুনে সেনারা কামান নিয়ে আসতে থাকে এবং ভারী ভারী মোটর শেল লোড করতে থাকে। ভাই রে ভাই, একজন চাইনিজ স্নাইপারকে মারার জন্য মেজর অর্ডার দিয়ে দেয় পুরো এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য। এই মোটর শেল হামলাটা দেখে জাস্ট অবাক হয়ে যাওয়ার মতো। তারা আবার ভারী মেশিন গানও চালাতে থাকে, আবার সেকেন্ড রাউন্ড মোটর শেল লোড করে আবার আক্রমণ করে। এদিকে লিও তাদের হামলা থেকে পালাতে সক্ষম হয়। এমন মাথা নষ্ট মেজর না হলে কেউ এমন হামলা চালায় একটা স্নাইপারকে মারার জন্য। লিও এবার পজিশন নিয়ে নেয় এবং লিওর পজিশনের সামনেই পড়ে যায় সেই পাগলা মেজর। লিও দেরি না করে এমন এক হেডশট দিয়ে সেই পাগলা মেজরের কিস্তা কাহিনী এখানেই খতম করে দেয়। এমন নিকট হেডশট দেখে আমেরিকান সেই স্নাইপার বলতে থাকে আবার কোথা থেকে পয়দা হলো। এদিকে মেজর মারা যায়। মেজরের টিম পিছন ফিরে চলতে থাকে তাদের ক্যাম্পে। অতঃপর পুনরায় দেখতে পায় সেই বাচ্চাটি অফিসারের লাশের সামনে এসে কাঁদতে থাকে। বাচ্চাটি কান্নায় ভেঙে পড়ে। এদিকে আমেরিকান স্নাইপার মেজরের সেনাদের বলতে থাকে তোরা যাবি যা, তবে যাওয়ার আগে আমাকে একটা ট্যাঙ্ক দিয়ে যা। এবার ট্যাঙ্ক নিয়ে লিওর উপর হামলা করতে যায় সেই আমেরিকান স্নাইপার, সঙ্গে বাচ্চাটিকেও নিয়ে যায়। দূর থেকে লিও এসব কাণ্ড দেখতে থাকে এবং সে দেখতেও পায় যে তারা ট্যাঙ্ক নিয়ে তাকে হামলা করতে আসছে। লিও দেখতে পায় ট্যাঙ্কের সামনে একটা মাইন পাতানো আছে। ট্যাঙ্ক মাইনের কাছাকাছি আসতে লিও একটি শট নিয়ে নেয় মাইনের ওপর এবং মাইন ব্লাস্টের সাথে সাথে ট্যাঙ্কের চেন উড়ে যায়। এমন অপ্রস্তুত আক্রমণে আমেরিকানরা ঘাবড়ে যায় এবং দেখতে পায় লিও তাদের সামনে থেকেই পালিয়ে গেছে। তারা পুনরায় আবার ট্যাঙ্কের ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ইঞ্জিন স্টার্ট হয় না। তারা লিওর লোকেশন খুঁজতে থাকে মোটর শেল লোড করে। কিছুতেই তারা লিওর লোকেশন খুঁজতে পারে না, কিন্তু তারা হাল ছাড়ে না। তারা ট্যাঙ্ক ঘুরাতে থাকে লিওর লোকেশন খুঁজে বের করার জন্য। লিওর পরিস্থিতি বুঝতে পেরে তারা মেশিন গান লোড করে নেয় ট্যাঙ্কের। ইতিমধ্যে হারিয়ে ফেলে এবং তারা প্ল্যান করে লিওকে দেখা মাত্রই অ্যালোপ্যাথি গুলি ছুটতে থাকবে তার দিকে। ট্যাঙ্কের ভিতরে থাকা লিওকে খুঁজতে অনেক সময় লাগে এবং লিওকে দেখা মাত্র হেভি মেশিন গান লোড করে বসে থাকা গুলি ছুটতে থাকে অ্যালোপ্যাথি লিওর দিকে। লিও দৌড়ে অথবা স্ক্রলিং করে কোনোভাবে অ্যালোপ্যাথি গুলির হাত থেকে বেঁচে যায়। তবে লিও স্ক্রলিং করে প্রত্যেকটা গ্লাস ঝাঁঝরা করে দেয়, কারণ সেই গ্লাসের মাধ্যমেই তারা লিওর লোকেশন খুঁজে বের করতেছে এবং লোকেশন পাওয়া মাত্র অ্যালোপ্যাথি গুলি ছোড়া হচ্ছে তার দিকে। তাই সে প্রত্যেকটা গ্লাস গুলি করে ঝাঁঝরা করে দেয়। যে বাকি রইল একদম তাদের সামনের মেইন গ্লাস। তবে এই গ্লাসটাও লিও অবশেষে ভাঙতে সক্ষম হয় এবং তাদের অ্যালোপ্যাথি গুলি এক নাগারে লিওর দিকে গুলি ছুটতে থাকে এবং এক পর্যায়ে এমন শেষ হইতে থাকে। ভাঙ্গা গ্লাসের মধ্য দিয়েও দেখা লিওর দিকে গুলি ছুটতে থাকে অ্যালোপ্যাথি গুলি হেভি মেশিন গান লোড করে দিকে এমন শেষ হয়ে যেতে থাকে। এমন সে এক মারাত্মক প্ল্যান করে এবং লিও এমনভাবে অভিনয় করে শুয়ে পড়ে যেন সে মারা গেছে, মৃত। সে মৃত এটা
লিও মারা গেছে কিনা শিওর হওয়ার জন্য একজন স্নাইপার যখনই ঢাকনাটা খুলে তখনই অভিনয় করতে থাকা লিও এমন একটি হেডশট দিয়ে বসে কয়েক মিলি সেকেন্ডের ভিতরে, যা সত্যি অবিশ্বাস্য। লিওর এমন শট দেখে আমেরিকান স্নাইপার ক্যাপ্টেন তো পুরোই অবাক হয়ে যায় এবং সে এক ভয়ঙ্কর চোখ রাঙিয়ে লিওর দিকে দেখতে থাকে এবং সে ভাবতে থাকে প্রতিশোধ নেবে। তাই সে ডাবল স্নাইপার লোড করে ট্যাঙ্কের নিচ থেকে নামতে থাকে লিওকে হত্যা করার জন্য। ট্যাঙ্কের নিচে নেমে ইতিমধ্যেই দেখতে পায় লিও পাথরের আড়ালে সেফ জায়গায় চলে গেছে। এদিকে গল্পের নায়ক লিও অ্যালোপ্যাথি গুলির হাত থেকে বাঁচার সময় দু একটা গুলি হজম করে নেয়। তাই সে নিজেই রক্ত বন্ধ করার জন্য নিজেই প্রাথমিক চিকিৎসা শুরু করে দেয়। যেহেতু সে একজন সোলজার, তার কাছে প্রাথমিক চিকিৎসা করার কোনো ব্যাপারই না। এবার লিও তার গায়ে থাকা চাদর ঝুলিয়ে দেয় এক পাশে, যাতে সে বুঝতে পারে তার লোকেশনটা কোথায় আসলে। লিও পাথরের আড়াল থাকায় কোনো রকম অ্যাটাক নিতে পারতেছিল না। তাই সে একটা পরে আমেরিকান সোলজারের পজিশন চেঞ্জ করার জন্য অবশেষে বমটি তার দিকে ছুটতে সক্ষম হয় এবং সঙ্গে সঙ্গে বমটি ব্লাস্ট হওয়ার সাথে সাথে আমেরিকান সোলজার পজিশন চেঞ্জ করতে বাধ্য হয়। তবে সে পজিশন চেঞ্জ করার আগে তার হেলমেট এবং একটি স্নাইপার সেট করে রাখে, যাতে লিও বোকা সাজতে থাকে যে এখানে হয়তো যখনই আমেরিকান স্নাইপার পজিশন চেঞ্জ করতে থাকে তখনই লিও পাথরের আড়াল থেকে তার দিকে লক্ষ্য করে একটি হেডশট দিয়ে দেয়। আমেরিকান স্নাইপারের কাহিনী এখানেই খতম করে দেয়। তারপর লিও তার বডি সার্চ করার সময় সেই ব্যান্ডেজটি দেখতে পায়, যে এই ব্যান্ডেজে তার অফিসার তাকে কিছু বলতে চেয়েছিল এবং ওইদিকে লিও সেই বাচ্চাটিকে উদ্ধার করে এবং বাচ্চাটির মাথা থেকে এমন একটি ইনফরমেশন পায় যেটা পুরো যুদ্ধের মোড়ে ঘুরে দিতে থাকে। ইনফরমেশনটা দিয়েছিল সেই অফিসার যখন সেই বাচ্চাটিকে পাজা করে ধরে রাখছিল, তখনই তার মাথার ভিতর সেই ক্যাপসুলটি ঢুকিয়ে দেয় এবং অবশেষে লিও সেই ক্যাপসুলটি উদ্ধার করতে সক্ষম হয়। অবশেষে লিও সেই ইনফরমেশনটি জেনারেলকে দেয় এবং লিওকে সেই তার ক্যাপ্টেনের আদর্শ একটি স্কোপ দেয়, যেটি দেখে লিও কান্নায় ভেঙে পড়ে এবং এই অসাধারণ মুহূর্তের মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয়। মুভিটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি, কেননা আমাদের একটা মুভি এডিট করতে 7-8 দিন সময় লেগে যায়। তো একটা